অতএব সারা জীবন শুধু মিলাদুন নবী, জীবনে একবারও মুখ দিয়ে সিরাতুন নবী আইবে না, তুমি কেমন মুসলমান? কথা বুঝতে পারি না। আমি তো মিলাদুন নবীও স্বীকার করি, কিন্তু মিলাদুন নবীর চেয়ে তো 1000 গুণ বেশি গুরুত্ব হইল সিরাতুন নবীর। তুমি কেন সেটা স্বীকার করো না? তোমার মুখ দিয়ে একবারও সিরাতুন নবী আসে না কেন? প্রশ্ন সেখানে। সম্মানিত হাজিরিন, আমাদের দেশে মিলাদুন নবী, সিরাতুন নবী দুই নামে মাহফিল হয় না? এটার উপর আমি কয়েকদিন আগে লাইভে 52 মিনিটের একটা আলোচনা করেছি। তো আমি তো খুব বেশি পরিচিত মানুষ না, তারপরও শুধু আমার আইডি থেকে 2,40,000-এর উপরে ভিউ হয়েছে, আর শেয়ার হয়েছে 2000-এর মতো। তা আমার একজনে কইল যে আপনার এই আলোচনা যারা শেয়ার দিছে এদের একজনের মোবাইলে একজনের 5 লক্ষ লোকে দেখছে, তাহলে নিশ্চয়ই আমার এই আলোচনা সারা দুনিয়ায় অসংখ্য মানুষ দেখছে। তো সংক্ষেপ কথা হইল এই, মিলাদুন নবী এবং সিরাতুন নবী, যদিও আজকে এখানে লিফলেটে লেখা আছে সিরাতুন নবী, তারপর আমি দুইটাই আলোচনা করব। এবং আমার এতক্ষণকার আলোচনা যেটা গেছে এটাও মিলাদুন নবীর আলোচনা, যদিও শব্দ বলি নেই। মনে রাখবেন, মিলাদুন নবী আর সিরাতুন নবী কয়টা? দুনিয়া দেখে হয় না, আমরা ওদিকে রেনছেন কা, আমার দিকে রেন না। মিলাদুন নবী এবং সিরাতুন নবী এই দুইটাই আমাদের, বলেন কার? আমাদের মানে মুসলমানদের। বলেন, সবাই বলেন, মুসলমানদের। মিলাদুন নবী তোমাগ, সিরাতুন নবী আমাগ, অথবা সিরাতুন নবী তোমাগ, মিলাদুন নবী আমাগ, এই রকমের ভাগ করার কোনো সুযোগ নাই। নবী আমাদের সবার, ওর কথা কয় না, নবী আমাদের সবার। মিলাদ শব্দের অর্থ জন্ম, কি? জন্ম। তিরমিজি শরীফ জলদে সানিতে বাব আছে, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মিলাদুন নবী নামে তিরমিজি শরীফে এক্সট্রা একটা বাবে আছে, এবং সেখানে হাদিসের ভিতরেও মিলাদ শব্দটা আছে। এক লোকে আরেক লোকের জিজ্ঞাসা করে, আনতা আকবার আম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বড় নাকি নবীজি বড়? খেয়াল করেননি আপনারা? তো যে মিয়ারে জিজ্ঞাসা করে হে মিয়াও বুঝছে যে কোন অর্থে আমার এই প্রশ্ন করছে, তার মানে জানতে চাইছে বয়সে কে বড়। কিন্তু বয়সে এই শব্দটা স্পষ্টভাবে উল্লেখ করে নাই, কইছে আপনি বড় না নবীজি বড়। এমনি ওই লোক নবীজির প্রায় সমবয়স, আছে না এরকম মানুষ? এই হিসাবে প্রশ্ন করা হইল যে আমনে আর হুজুর তো যতটুকু জানি প্রায় কি, কথা কয় না, সমবয়সী। তারপরও সরাসরি একটু জানতাম চাই আমনে বড় না হুজুর বড়। এখন এমিয়ে কয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সবার চেয়ে বড়, উনি সবার চেয়ে শুধু আমার চেয়ে বড় তা নয়, উনি সবার চেয়ে এসমে তাফজিল নয়। ও আনা আকদামু মিনহু ফিল মিলাদ, তবে জন্মের দিক থেকে, মিলাদের দিক থেকে, ওর কথা কয় না। ও আনা আকদামু মিনহু ফিল মিলাদে, মিলাদের দিক থেকে আমি অবশ্য ওনার আগে, আমার মিলাদটা ওনার মিলাদের কয় না ব্যাকে, ধরো কথা কয় না, আমার মিলাদটা ওনার মিলাদের আগে। তাইলে মিলাদ শব্দ আছে তো হাদিসে,
এবং ওনার মিলাদ নবীর মিলাদ দুটোটা কইছে তো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সবার চেয়ে বড়, তবে আমার মিলাদ ওনার মিলাদের আগে, আমার জন্ম ওনার জন্মের আগে, উনি মায়ের পেট থেকে জমিনে আসার আগেই আমি মায়ের পেট থেকে জমিনে আইছি। এখানে একটা জিনিস চিন্তার বিষয়, সেটা হলো কি, যিনি প্রশ্ন করেছেন, যারে প্রশ্ন করছেন, উনি ভালো করেই বুঝছে যে এখানে বয়সের বিষয়টা জানতে চাইছে, কিন্তু একজন উম্মত কি ওরা কয় না, একজন উম্মত, একজন মুসলমান, একজন উম্মত, এই কথা তার মুখে কেমনে কয়? এটা তো বেয়াদবি। আমি বড়, কি কি কন্যা কন্যা আমি হুজুরের চেয়ে এই কথা কোন উম্মতের মুখ দিয়া আসাটা ওরা কয় না ব্যাকি, এটা একটা, যদিও ওই লোকে জানতে চাইছে বয়স, আর আমিও বুঝছি যে বয়সটাই জানতে চাইছে, কিন্তু একজন উম্মত এই শব্দ এইভাবে বলা এটা বেয়াদবি। যার কারণে উনি আগে বলছেন যে নবীজি সবার চেয়ে বড়। এরপরে আমি তোমার প্রশ্নের জবাব দিতেছি। তুমি মূলত জানতে চাইছো বয়স, এই জন্য সেটা জবাব এবার আমি দ্বিতীয় নম্বরে দিতেছি। সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা আদব শিক্ষা দেওয়া হয়েছে না অনবুঝের না? নবী বড় না উম্মত বড়? যদিও ওই লোকের জন্ম মায়ের পেট থেকে নবীর জন্মের আগে, তারপরও উনি এই কথা বলতেছেন না যে আমি হুজুরের চেয়ে বড়। উনি আগেই বলতেছেন, সারেন্ডার করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবার, তাও আকবারও মিন্নি এটাও কয় না, আকবারও কই থামি গেছে, আল্লাহু আকবার কয়। যদি কইতো আমার চেয়ে বড়, তাইলে তো আবার প্রশ্ন থাকে, তাইলে দেখা যায় হুজুরের চেয়ে বড় আরো কেউ থাকতে পারে, এমিয়া বড় ন কিন্তু আরো বড় কেউ, এই জন্য আকবারও কই থামি গেছে, আল্লাহু আকবার কইতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকবার। ভাই রে কেমনে বুঝছে? হুজুরে বুঝছে, মজাটা হুজুররা পাইছে। নবীজি উনি আকবার, উনি আকবার, উনি গ্রেটেস্ট, উনি বিগেস্ট। সুপারলেটিভ ডিগ্রি তো, এটা পরে আর ডিগ্রি নাই তো, পজিটিভ, কম্পারেটিভ, তারপরে সুপারলেটিভ। তাইলে ডাইরেক্ট সুপারলেটিভ ডিগ্রিতে চলে গেছে। এবার আপনি কইবেন, তো আমরা তো সবাই কই আল্লাহু আকবার, আল্লাহ সবার চেয়ে, তখন হেমি যে নবীজির ব্যাপারে কইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকবার, তাইলে কি হেমি রাসূলের কি আল্লাহ সমান বানাইলো? না, আল্লাহ সমান বানাই নাই। আল্লাহ সবার চেয়ে বড়, এটা হইল যে সকল মাখলুকাত এদের মধ্যে একজনও খালেক নয়। ওরা কথা কয় না, খালেক শুধু কয়জন? আর বাকিরা সবাই মাখলুক। সুতরাং সবাই মাখলুক আর একজন খালেক, অতএব খালেক যিনি উনি সবার চেয়ে বড়। সেই হিসাবে আল্লাহু আকবার বলেন না। আর এই মিয়ার বক্তব্য হইল যে মাখলুকের মধ্যে ওরা ভাই, আপনারা কি আমাদের নজর আসেনি আপনাদের? আর হাদিসের মধ্যে যে কইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকবার,
ওনার বক্তব্য হইল যে রাসূল তো আর খালেক ন, কথা কয় না, রাসূল খালেক না মাখলুক? তো সুতরাং উনি মাখলুকের মধ্যে সবার চেয়ে সম্মানিত হাজিরিন, সাইয়্যিদ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি, মুজাহিদে আজম, মুফাক্কিরে আলম, মুজতাহিদে জামান, আওলাদে রাসূল, আল্লামা সাইয়্যিদ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবদ্দশায় আমি অধম ওনাকে দেখি নাই, যদিও পূর্ব পাকিস্তানে লক্ষ্মীপুরে এবং এই নোয়াখালীর সমুনিতে উনি এসেছিলেন, বক্তব্য রেখেছিলেন, আমার মুরব্বীদের কাছে শুনছি, কিন্তু আমি তখন একেবারেই ছোট ছিলাম, দেখি নাই। আল্লাহ শকর, আল্লাহ অধমের অন্তত 2 বার স্বপ্নযোগে দেখার সুযোগ দিয়েছে। তো উনি ওনার তাফহিমাতের মধ্যে লিখছেন যে আল্লাহ তাআলা শুধু আমাদের নবী যে তা নয়, সকল নবীকে আল্লাহ দুনিয়ায় যখন পাঠাইছেন, লিখছেন যে সব নবীকে মায়ের পেটে পাঠানোর আগে, কি কইছে কম, সব নবীকে মায়ের পেটে পাঠানোর আগে নাম জাত কর দিয়ে যাতে থে, এর তাফহিমাতের উর্দু ইবারত। সকল নবীকে মায়ের পেটে পাঠানোর আগেই আল্লাহ তাআলা তাদেরকে যে নবী হিসেবে পাঠাবেন এটা আল্লাহ তাআলা সুনির্দিষ্ট করে ফেলতেন। সুবহানাল্লাহ। কারুর ব্যাপারে মায়ের পেটে পাঠানোর আগেই আল্লাহ তাআলা নবীদেরকে জানাইয়া দিচ্ছেন, আপনার বংশে আমি এই নামে, এমনকি নামও আগে ভাগে কয়ে দিচ্ছি, সুবহানাল্লাহ কয়ে, এই নামে আমি লোক পাঠাইতেছি, একেবারে সাচ্চা মানুষ হবে এবং আমার নবী হবে, সুবহানাল্লাহ। এই মর্মে মাওলানা আরো অনেক কথা লিখতে যাইয়া কয়, ये जो कह रहा हूँ इसका लफ्ज पर कुरान शाहिद है। উনি বলছেন নবীদের ব্যাপারে আমি এখানে যা যা কইতেছি এর একটাও যারা পরিমাণও আমার বানানো নয়, লফজ পর কোরআন শাহেদ হয়, এর প্রত্যেকটি শব্দে শব্দে আল্লাহর কোরআন সাক্ষী। সুবহানাল্লাহ। তার মানে আমি কোরআন থেকে এই কথাগুলো বলছি। এরপরে উনি বলছেন যে সকল নবী জমিনে আসার সময়ই নবী হিসেবে এসেছেন। আল্লাহু আকবার। কি হিসেবে এসেছেন? নবী হিসেবে এসেছেন। হ্যাঁ, ওনার নবুয়তের ঘোষণা এবং জনতার মাঝে দাওয়াত নিয়ে তার যাওয়া, এটা আল্লাহ যারে যখন অর্ডার দিয়েছেন উনি তখন সেটা শুরু করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু শুরু করার আগে উনি যে নবী ছিলেন না তা কিন্তু নয়। সকল নবী জমিনে আসার সময়ই নবী হিসেবে এসেছেন। আল্লাহু আকবার। তো উনি কয় अगर फर्क कुछ है तो सिर्फ इतना कि कबल बेअसत नबी की नबूवत बिल्कुआ और बाद बेअसत बिलफेल होती है। कय घोषणा देवार आगे কি কয় নবুয়তি পদের ঘোষণা দেওয়ার আগে নবী থাকেন বিলকুয়া নবী, আর ঘোষণা দেওয়ার পরে হন বিলফেল নবী। তো আলেম যারা এখানে আছে ওনারা বুঝে বিলকু আর বিলফেল এটা একটা মান্তিকি পরিভাষা। তো মাওলানা আবার এটার ব্যাখ্যা দেয়, বুঝে যে
মানতে কি পরিভাষা হগলে বুঝতো না। এই জন্য কয় এটার একটা উদাহরণ দিই, তাইলে আপনারা পাবলিকও বুঝবেন। তারপরে কয় যেমন ধরেন একটা মিষ্টি ফল, কিয়া একটা মিষ্টি ফল, এতবার যদি মাইকে যন্ত্রণা দেয় তো কি আর ভালো লাগে? যেমন ধরেন একটা মিষ্টি ফল গাছ থেকে বাহির হইল, যখন বাহির হয় তখন এটার মিষ্টতা প্রকাশ পায় না। একটা নির্দিষ্ট মেয়াদ যাওয়ার পরে মিষ্টতা প্রকাশ পায়। তো প্রথম দিকে মিষ্টতা প্রকাশ পায় না বলে এটা মিষ্টি ফল নয় এ কথা বলা যাবে না, বরং তখনও এটা মিষ্টি ফল, যাতে কয় না যাতে মিষ্টি ফল। ফজলি আমের করা, ওর কথা কয় না, ফজলি আমের করা গাছের থেকে যখন বাহির হয় তখন মিষ্টতা প্রকাশ পায় না। না পাওয়ার অর্থ এই নয় যে তেঁতুল, ওর কথা কয় না। মাওলানা মজরুল লেখেন যে ফজলি আমের করা শুরুতে মিষ্টতা প্রকাশ পায় না। না পাওয়ার অর্থ নয় যে শুরুতে ছিল তেঁতুল, পরে চিনি মাখিয়ে ফজলি আম বানানো হয়েছে, নো, ব্যাপার তা নয়। আল্লাহু আকবার। সুতরাং নবী যখন জমিনে এসেছেন তখনই নবী হিসেবে এসেছেন, সুবহানাল্লাহ কইতেন। আর সেই কারণেই আবু লাহাবের মতো কাট্টা কাফের, ওর কথা কয় না, আবু লাহাবের মতো কাট্টা কাফের, যে আমার নবী যখন সর্বপ্রথম প্রকাশ্য কালেমার দাওয়াত দিলেন, আরবের সব কাফেরেরা চুপ করিয়া রয়েছে। তোমার কথা মানলাম, এটা যেমন বলে নাই মানব না এটাও, কারণ এই ছেলেটা তার জীবনের 40টি বছর ফাকাত লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি, এই 40টি বছর এই ছেলেটাকে, এই লোকটারা আমরা আমাদের সমাজে দেখেছি জন্ম থেকে। সুবহানাল্লাহ কয় না, তার এই 40টি বছরে তার কথায়, কাজে, চলনে, বলনে আপত্তি করার মতো একটা পয়েন্ট কোনোদিন পাই নাই। সেই লোকটার মুখ দিয়ে যখন একটা কথা আসছে, বিষয়টা নিয়ে একটু ভাবতে হয়। কিন্তু আবু লাহাব কে অথচ আবু লাহাব নবীর আপন চাচা, আবু জাহাল ওনার বাবার স্বাস্থ্য ভাই, সেই হিসাবে চাচা, কিন্তু আবু লাহাব সরাসরি আপন চাচা। এই আপন চাচা হওয়া সত্ত্বেও আবু লাহাব এভাবে আঙ্গুল উঁচু করে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলাইহাদা জামাতানা, মুহাম্মদ তোমার ধ্বংস হোক, তুমি নিপাত যাও। তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো? আমার আল্লাহ সহ্য করেন নাই তার এই বেয়াদবি। পিছন দিয়ে জিবরাইল পাঠাইলেন, সূরা লাহাব নাজিল হয়ে গেল। আল্লাহু আকবার কয়, হে আবু লাহাব, শকুনের বদদোয়ায় কোনদিন গরু, হ্যাঁ এরে শকুন, তোমার অভিশাপে আমার নবী তার বিনাশ হবে না, বরং তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব, মা বলেন না, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করিয়া জানাইলেন, ওরে আবু লাহাব, শকুনের বদদোয়ায় যেমন গরু মরে না, তোর অভিশাপে আমার হাবিবের কিছুই হবে না, বরং আমি আল্লাহ জানাইলাম যে এক হাত উঁচু করে তুমি প্রতিবাদ করেছ,
আমি আল্লাহ তোমার 2 হাত ধ্বংস করব, তোমারও ধ্বংস করব, তোমার স্ত্রী কুটনি বুড়ি জাহান্নামের ইমাম তারও আমি ধ্বংস করব। সময় আর বেশি নাই, কিছু খাইতে চাইলে খাইয়া লও। আল্লাহু আকবার। কিছু খাইতে চাইলে সময় আর বেশি নাই। আপনারা যারা আলেম নন তারা হয়তো মনে মনে বলবেন, মাওলানা কোরআন শরীফের সূরা পড়িয়া যেই তরজমা এখন বাংলায় কইলেন খাইয়া লও, সময় আর বেশি নাই, এখন কতুন কন এগুলি তো শব্দের মধ্যে দেখি না, বাংলাটা অর্থ তো আমার ঘরেও আছে, এইসব কথা তো নাই। আপনি বাংলা অর্থ দিয়া কেমনে বুঝবেন তাফসীর না পড়লে? সায়াসলা নারান, সিন এবং সাওফা মুস্তাকবিলে কারিবের জন্য। আগেই কইছি আমার আল্লাহর মতো সালাকার কেউ নাই। কেমনে কথা কইলে মার্কা মারা হয়? আল্লাহু আকবার কয়। কেমনে কথা কইলে মার্কা মারা হয় এটা তো আমার আল্লাহরে কেউ শিখাইতে হয় না। সেই জন্য আমার আল্লাহ সিন একটা হরফ বাড়াই দিয়া বুঝাইছে, আবু লাহাব রে কিছু খাইতে চাইলে খাইলা, সময় আর বেশি কি? সিনের মধ্যে কথা কিনা আসেনি বেকেন? সেই আবু লাহাব মারা গেল কাফের অবস্থায়, যার কারণে তার জাহান্নামের খবর লইয়া তাব্বাত ইয়াদা সূরা নাজিল হইল। মরবি তো কিছু পরে, তোর ঠিকানা জাহান্নাম, তোর স্ত্রী কুটনি বুড়ি জাহান্নামের ইমাম তার ঠিকানাও জাহান্নাম। অথচ বুখারী শরীফের হাদিসে আইছে এই আবু লাহাব মারা যাওয়ার পর নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বপ্নে দেখে, জিজ্ঞাসা করলো কি হালে আছো? কয় না হাল বালানো। হাল বালানো নয়, মরণের পরে থেকেই তো ক্যাশ কামাইয়ের শুরু। কি কথা কয় না? তবে বাতিজা মুহাম্মদের জন্মে খুশি হইয়া দাসিয়াই খবর কইল, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে চাঁদের চেয়ে সুন্দর এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে খুশি হইয়া বলল, যা সুখবর দিলি, তোরে আমি আজাদ করিয়া দিলাম। এই যে এই 2 আঙ্গুল, যা। কথা বুঝেন তো? এই কারণে প্রতি সোমবারে আমার এই 2 আঙ্গুলের মাঝখান থেকে সুস্বাদু শরবত বাহির হয়, ওইটা খাইয়া আমি তৃপ্তি পাই, আর আমার কবর আযাব হালকা হয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু লাহাবের স্বপ্নে দেখলাম কথাবার্তা হইল এইভাবে। নবীজি কয়, আমিও তো স্বপ্নে একবার এইরকম ইঙ্গিত পাইছি। আল্লাহু আকবার কয় না? তাইলে কাফের অবস্থায় মারা গেল, আর দাসী আজাদ করল নবীর জন্মে নয়, তার জানা মতে বাতিজার জন্ম। ওর কথা কয় না? তার জানা মতে বাতিজার জন্ম, কিন্তু ভিতরে দিছে এই বাতিজার জন্মটাই নবীর জন্ম। আল্লাহু আকবার। এইটাই পাগলায় না জানলো জানে কে? সুতরাং মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, নবীরা শুধু মানুষ হিসেবে জন্মগ্রহণ করেন তা নয়, নবীরা যখন মায়ের পেট থেকে জমিনে আসেন তখনই নবী হয়ে আসেন। সুতরাং বাতিজার জন্মে খুশি হইয়া দাসী আজাদ করছে, এটা ঠিক, কিন্তু বাতিজা তো শুধু বাতিজা নয়, বাতিজা তো নবী হইয়া আইছে। সেই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর সম্মানে কাফেরের সব নেক আমল বাতিল হইয়া যায়, এটা কোরআনে আছে। কিন্তু নবীর সম্মানে যখন কাম হইয়া গেছে, যদিও তার নিয়ত ছিল না নবী হিসাবে, ওর কথা কয় না, কিন্তু ঘটনা তো এমনি এমনি ঘটে গেছে। সুতরাং আল্লাহ তো এই নবীর ইজ্জত রক্ষার জন্য এই সেরা কাফেরেরও আল্লাহ কবরের মধ্যে এতটুকু পুরস্কার দিলেন। মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবে বুখারী শরীফের ব্যাখ্যাকার কোস্তালানী রহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন যে ইবনে জারির কয় যে আমারও আগের বড় আলেম ইবনে জারির রহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে
একটা সেরা কাফের যখন নবীর জন্মে খুশি হইয়া দাসী আজাদ করার পরে, যেখানে কোরআনে আয়াত নাজিল হয়েছে তার জাহান্নামী হওয়ার ব্যাপারে, তাব্বাত ইয়াদা সূরা, তার সব আমল বরবাদ, কিন্তু এরপরও নবীর জন্মে খুশি হইয়া এই আমলটা করল। এটা যখন আল্লাহ বরবাদ করলেন না, এমন সেরা কাফেরও যখন আল্লাহ এটার পুরস্কারটা দিলেন, তখন উনি লেখেন, আমি আমার জীবনের শপথ করে বলছি যে এই কাফের যখন আমার নবীর জন্মে খুশি হইয়া, তাও তো সে নবীর নিয়ত করে নাই, ওর কথা কয় না। সুতরাং কোন ইমানদার মুসলমান যদি নবীর জন্মে খুশি হইয়া, যদি সে আনন্দিত হইয়া যদি কিছু ইবাদত করে, কিছু খরচপাতি করে, তাইলে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাতুন নাঈমে নিজ দায়িত্বে প্রবেশ করিয়ে দেবে। মাওয়াহিবুল্লাহ দুনিয়া আরবিতে লেখা, আমার কাছে আছে। যিনি মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবে লিখছেন, উনি বুখারী শরীফের আরবি সারা ইরশাদুস সারি, যেটা কোস্তালানী নামে প্রসিদ্ধ, সেটা লিখছেন। সুতরাং নবী হঠাৎ করে গাছ থেকে পড়েন নাই, মায়ের পেট থেকে এসেছেন, আসার সময় নবুয়তি লইয়া আইস। সুবহানাল্লাহ কইতেন। আপনারা বললেন, হুজুর আমরা দাদা মধুরীর দালালি এলে হেমিয়ার কিতাব দিয়ে কন, আমরা এগিন মানি, এটা নিই না। ঠিক আছে, মানিয়েন না, এটা মানেননি। এই কিতাব মানেন? কারা কারা মানেন তার হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ সবাইকে কবুল করেন। এবং এটাও আমি আলোচনা করেছি, যারা বলে যে ঈদ শুধু দুইটা, তারা জাহেল, জাহেল, জাহেল। হ্যাঁ, দুই ঈদে নামাজ আছে, ওর কথা কয় না। দুই ঈদে নামাজ আছে, দুই ঈদে নির্দিষ্ট ইবাদত আছে, এবং ওই দুই ঈদের দিন রোজা রাখা হারাম। কতগুলো বিষয় আছে ওই দুই ঈদের ব্যাপারে। অন্য ঈদের ব্যাপারে এই ধরনের কোনো বিধিবদ্ধ আইন নাই, কথা এইটা কইতেন হবে। কিন্তু মুসলমানের জন্য ঈদ শুধু দুইটা, এটা বলবেন কেন? কি আদায় হয়েছে নি? কোরআন আয়াত দেখেন না? অসংখ্য সহিহ দেখেন না? সেগুলি পাইবেন আমার আলোচনার মধ্যে পাইবেন। সম্মানিত হাজির, আমরা মুসলমান, আমরা কি নবীর জন্মে আমরা আনন্দিত, নবীর জন্মে আমরা আনন্দিত। এবং এইটাও আমার আলোচনার মধ্যে আছে যে রবিউল আউয়ালে তো নবীর ইন্তেকাল, তাইলে শোক পালন করেন না কা? এটা জবাবও আমার আলোচনার মধ্যে আছে। নবীজি বলছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, মুসনাদে বাজ্জারের সহিহ হাদিস। আমি এই দুনিয়াতে যতদিন আছি, আমার থাকাটাও তোমাদের জন্য কল্যাণ, আমার যখন ওফাত হবে, ইন্তেকাল হবে, আমার ইন্তেকাল হওয়াটাও তোমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। নবী কয় আমার দুনিয়ায় থাকাটাও কল্যাণ, আমার ওফাতটাও কল্যাণ। তুরাজু আলাইয়া আমালুকুম, আমি যখন কবরে যাব তখন তোমাদের আমলগুলো আমার কাছে পেশ করা হবে। ফামা রাআইতু মিন খায়রিন হামাদতুল্লাহ আলাইহি, যখন আমি দেখব যে আমার উম্মতের নেক আমল, তখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। সুবহানাল্লাহ। আমা রাআইতু মিন শাররিন ইস্তাগফারতুল্লাহ লাহু, আর যখন দেখব গুনাহ, উম্মতে গুনার কাম করে ফেলছে, আমি কবরে থাকিয়া আমার ওই গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে মাফ চাইতে থাকব। হাদিসটা সহিহ হাদিস। সুতরাং নবীজি ইন্তেকাল করেছেন, নবীজি বলছেন যে আমার দুনিয়া থাকাটাও করলাম, চলে যাওয়াটাও করলাম। নোয়াখালী সাতখিল কলেজ আছে, কলেজ আছে নি? প্রধানমন্ত্রী সাতখিল আসবেন কেন? সাতখিল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করবেন, সাতখিল বিশ্ববিদ্যালয়। এই আগমনে নোয়াখালীর মানুষ বেজার হবে না খুশি হবে? না, জোরে কইতে হইব। কারণ নোয়াখালী সাতখিল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হবে, এটা নোয়াখালীর মানুষের জন্য, সাতখিলের মানুষের জন্য কি গৌরব। একেবারে অনেক তোরণ হবে, অনেক কিছু হবে। আসার পরে সত্য সত্যি প্রধানমন্ত্রী
সাতখিল কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়ে কাগজে সই করিয়ে তারপরে এখান থেকে ঢাকা চলে গেল। যেই না মাত্র প্রধানমন্ত্রী ঢাকার দিকে রওনা দিয়েছে, তখনই সাতখিল আর নোয়াখালীর মানুষ বিলাপ শুরু করে দিব, কান্না আরম্ভ করব। কেন? ওই যে আইসে আর খুশি হয়েছেন, মজা হারিয়ে যাওয়ান, কাঁদেন না কেন? দেখো প্রধানমন্ত্রীকে সাক্ষী থাকার জন্য আসছে, যেই কাজের জন্য আসছে সেটা করি গেছে না না করি গেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আসছেন, সেটা করি গেছে না না করি গেছে? সুতরাং তো তুই বেকুব কান্তি আর বিলাপ করতে আর এত কাঁদার দরকার নাই। আমি তো খুশি আছি। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। সম্মানিত হাজিরিন, এখন প্রশ্ন হইল, যেই নবীর মিলাদের এত গুরুত্ব, সেই নবীর এত গুরুত্ব কি কারণে? কারণ তো আছে না নাই? সেটা হলো নবীকে আল্লাহ তাআলা আগের নবী পাঠাইছেন আঞ্চলিক নবী, আর এই নবীরে পাঠাইছেন বিশ্ব নবী। কথা কয় না? আগের নবীরে একজন নবী হইয়া আসছেন, আরেকজন নবীর আগমন পর্যন্ত ওনার নবুয়ত কাল, কিন্তু এই নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ, ঠিক নেই? এরপরে আগের নবীরা দুনিয়া থেকে চলে গেছেন, ওনাদের আনিত শরীয়ত আসমানি কিতাব ওগুলো মানুষ বিকৃত করে ফেলছে, কিন্তু এই নবীরে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে, কিন্তু ওনার মাধ্যমে যে কোরআন, এই কোরআনের একটি শব্দ একটি হরফ কাহারও পরিবর্তন করার ক্ষমতা ছিল না, হয় নাই, হবে না। সুবহানাল্লাহ কইতেন না? সুতরাং আখেরি নবীর জীবন্ত মুজিজা এই কোরআন, ঠিক কিনা বলেন? এরপরে অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছেন, কিন্তু সেই শরীয়ত একেবারে পরিপূর্ণ ছিল এই কথা বলার সুযোগ নাই। কিন্তু আখেরি নবীকে যে আল্লাহ পাঠাইলেন 23 বছরের দায়িত্ব পালনের পরে ইন্তেকালের মাত্র 83 দিন আগে আয়াত নাজিল হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ও মুসলমানেরা, ও আমার হাবিবের উম্মতেরা, তোমাদের জন্য আমি আল্লাহ আজ আমার দ্বীনের পরিপূর্ণতার ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। বুখারী শরীফে হাদিস আসছে, ইহুদিরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ওমর, তোমাদের ধর্মগ্রন্থ কোরআনে এমন একটি আয়াত আছে, লাউ নাযালাত আলাইনা মা'শারাল ইয়াহুদ লাত্তাখাযনাহু ঈদা, আমাদের ইহুদিদের জন্য যদি এই মার্কার একটা আয়াত নাজিল হইত, যেই তারিখে নাজিল হইত, আমরা অবশ্যই অবশ্যই ওই দিনটাকে ঈদ হিসাবে পালন করতাম। কিন্তু আপনারা এত বড় একটা নেয়ামত পাইও, যেই দিন এই নেয়ামতের ঘোষণা আসলো, এই আয়াতটা নাজিল হইল, ওই দিনেরে আপনারা তেমন গুরুত্ব দেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই তোমরা এই মার্কার যে আয়াতের কথা কইলে, কোন আয়াত সেটা? কয় যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই যে আয়াত, আল্লাহ আপনাদের দিনকে পরিপূর্ণ বলে ঘোষণা দিয়েছেন, কিন্তু আমাদের ইহুদিদের ধর্ম পরিপূর্ণ, এই মার্কার একটা আয়াত তাওরাতের মধ্যে নাই। খ্রিস্টানদের ধর্ম পরিপূর্ণ, এই মার্কার একটা আয়াত ইনজিল কিতাবে নাই। সুবহানাল্লাহ কয় না? জবরের অনুসারীদের ধর্ম দিন পরিপূর্ণ, এই মার্কার একটা আয়াত জবর কিতাবে নাই। কোন নবীর ব্যাপারে এই ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আসে নাই যে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ বলে ঘোষণা দিলাম। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তোমাদের ব্যাপারেই আল্লাহ এরকম একটা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তোমরা সেটার গুরুত্ব বুঝলে না, যেদিন এই আয়াত নাজিল হয়েছে ওই দিনকে তোমরা গুরুত্ব দাও না।
হযরত ওমর বলেন, কে কয় গুরুত্ব দিই না? কোন দিন এই আয়াত নাজিল হয়েছে, নবীজি তখন কোথায় ছিলেন, কোন অবস্থায় ছিলেন, সবটা আমরা স্মরণে রেখেছি। এবং বুখারী ছাড়া এই হাদিসটার অন্যান্য কিতাবের ইবারত হইল যে হ্যাঁ, আমরা সেই দিনটাকে শুধু স্মরণে রেখেছি তা নয়, বরং ওই দিনটাকে আমরা দুইটা ঈদ হিসেবে পালন করি। সুবহানাল্লাহ। একটা হইল যেদিন নবীজি আরাফাতের ময়দানে ছিলেন, সাওয়ারের উপরে ছিলেন, সেই অবস্থায় নবীজির উপরে আয়াত নাজিল হয়েছে। দিনটা ছিল জুমাবার, তারিখটা ছিল হজের তারিখ। সুবহানাল্লাহ কয় না? ইয়াউমে আরাফা ছিল আরাফা দিবস, আবার জুমাবার। আমরা এই দুই দিনকে তোমরা ঈদ হিসাবে পালন করতে এই মার্কার আয়াত পাইলে, আমরা ওই দিনকে ঈদ হিসাবে এক ঈদ নয় দুই ঈদ হিসাবে পালন করি। বার হিসাবে জুমাবার, প্রতি সপ্তাহে আমরা জুমাবারের ঈদ পালন করি। আল্লাহু আকবার। আর আরাফাতের ময়দানে এই আয়াত নাজিল হয়েছে, সেই হিসাবে প্রতি বছর আমরা আরাফাতের ময়দানে বিশ্ব মুসলিমের ঈদের আয়োজন করি। আল্লাহু আকবার। সুতরাং আমরা এই আয়াত নাজিলে কে স্মরণে রাখি যাইয়া আমরা সাপ্তাহিক একটা ঈদ পালন করি আর বাৎসরিক একটা ঈদ পালন করি। কে বলছে আমরা এই আয়াত নাজিলের দিনকে আমরা ঈদ পালন করি না, গুরুত্ব দেই না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফে ওনার থেকে রওয়ায়াত আছে, ওনারও ইহুদিরা এরকম প্রশ্ন করার পরে উনি বলছেন যে কে বলছে আমরা ওই দিনকে ঈদ পালন করি না? আমরা তো ওই দিনকে ঈদ পালন করি। আর তোমরা দেখছো কি, মুসলমানের জন্য বছরে দুই ঈদ ছাড়া আর কোনো ঈদে নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই, তো সব নেই। এই কথা কম। দুই ঈদ ছাড়া অন্য ঈদে নির্ধারিত নামাজ নাই। ওর কথা কয় না? অন্য ঈদে রোজা রাখা হারাম নয়। ঈদ মানে কি? আনন্দ। তো নেয়ামত পাইলেই তো আনন্দ করে। তো নবীর চেয়ে বড় নেয়ামত আর কি? ইমানদারের কাছে নবীর চেয়ে বড় নেয়ামত আর কি? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। যাক, এবার আসেন নবী মিলাদের এত গুরুত্ব, তাইলে এবার সিরাতের গুরুত্ব কেমন হইব? সিরাতের গুরুত্ব আরো বেশি। সুবহানাল্লাহ কয় না? কেন আরো বেশি? 40 বছর বয়সে। কত বছর বয়সে? এর আগে নবী ছিলেন, কিন্তু নবুয়তি দায়িত্ব পালনের ওয়াদা হয়নি। আর যতক্ষণ পর্যন্ত নবী নিজে নিজে নবী, ততক্ষণ পর্যন্ত নবী উনি কাহারও নিকট এ কথা বলেন না, বলতে পারেন না যে তোমরা আমারে মানো। সেই কারণে ওই সময়ের লোকেরা ওনাকে অনুসরণ করা তাদের উপর ফরজ থাকে না। কিন্তু যখনই জুহুরে নবুয়ত হয়, তখন থেকে লোকেরা যদি তারে নবী না মানে, তার অনুসরণ না করে, তখন তারা কাফের। কি ফলে নবী বিলকুয়া সেটা মর্যাদার দিক আছে, কিন্তু আইনগতভাবে নবী বিল ফের সেটা যেরকম শক্ত, যেটা না মানলে লোক কাফের হইয়া যায়। বড় কথা কয় না? আগের 45 বছর সেরকম নয়। তো যেটা না মানলে কাফের হইয়া যায় সেটা সিরাতের ভিতরে আছে। আর ওইটা শ্রদ্ধা, ভক্তি, শ্রদ্ধা, এটাকে মেনে নেয়া শুধু, ওইটা হইল মিলাদুন নবী। সেটা অমান্য করা যাবে না, কিন্তু আইন হিসাবে মানার ব্যাপার 40 বছর থেকে। কথা বুঝতে পারি না লাগে? 40 বছর থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক যখন নাজিল হয়েছে, তখন থেকে ব্যক্তি, বলেন বলেন বলেন, ব্যক্তি না, ব্যাখ্যা কইতে হইব, সবাই বলে পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি, যুদ্ধনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সকল ব্যাপারে নবীর অনুসরণ করা ফরজ।
অস্বীকার করলে কাফের, অস্বীকার করলে কাফের। সুতরাং মিলাদুন নবীর ভিত্তি আছে, এই কথা ঠিক, কিন্তু সিরাতুন নবী তো আইনগতভাবেই মানতে বাধ্য। সুবহানাল্লাহ কয়। অতএব সারা জীবন শুধু মিলাদুন নবী মিলাদুন নবী, জীবনে একবারও মুখ দিয়ে সিরাতুন নবী আইবে না, তুমি কেমন মুসলমান? এই কথা বুঝতে পারি না লাগে। আমি তো মিলাদুন নবীও স্বীকার করি, কিন্তু মিলাদুন নবীর চেয়ে তো 1000 গুণ বেশি গুরুত্ব হইল সিরাতুন নবীর। তুমি কেন সেটা স্বীকার করো না? তোমার মুখ দিয়ে একবারও সিরাতুন নবী আসে না কেন? প্রশ্ন সেখানে। আপনারা আমারে বলেন, এই কিতাবটা নবীজির উপরে নাজিল শুরু হইল জন্ম থেকে শুরু হইল না 40 বছরে শুরু হইল? তাহলে সিরাতুন নবীর মধ্যে জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত ঘুরে আসে তো। এখন যদি আপনি বলেন যে আমি সিরাতুন নবী মানি না, আমি মিলাদুন নবী মানি, তাহলে তো কোরআন অমান্য করা হইল। কথা কয় না কেন? তাহলে ইসলামের সকল বিধান অমান্য করা হইল, তাহলে তুই মুসলমানে নাই। আপনি বলবেন আমি নবীর মহাব্বতে ঈদ মিলাদুন নবী পালন করি, আলহামদুলিল্লাহ ভালো, নবীর মহাব্বত এটাও ইমানের জন্য শর্ত। কিন্তু আপনার নবীর মহাব্বত আছে এই কথা কেমনে প্রমাণ হইব? যখন এই কোরআনের বিধান, এই কোরআনের সকল বিধান ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে বাস্তবায়নের জন্য একবারও আপনার মুখ দিয়ে কথা বাইর হয় না, তাহলে প্রমাণটা কেমনে হবে? কথা বুঝতে পারি না লাগে। প্রমাণ তো থাকতে হবে। আসেন এইবার আল্লাহর নবী 40 বছর বয়সে হেরা পর্বতে ধ্যান করতেছেন। আল্লাহ জিবরাইল পাঠাইলেন। জিবরাইল আইসে মানুষের শুরুতে বাইরে থেকে ডাক দিয়েছে, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, জোরে কন সাল্লাল্লাহু আলাইহি। নবীজি উপর থেকে নামিয়ে আইসে। 2 বার গেছি, মনে বড় আশা ছিল একটু হেরা পর্বতের ওই জায়গাটা একটু সামু, কিন্তু সাহসে কুলাই নাই। এখন তো অনেকেই উঠে, কিন্তু আমি হতভাগা উঠার সাহস করি নাই। অথচ এখন আগের সে সহজ। 1400 বছর আগে এতটুকু ব্যবস্থাও ছিল না। আর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে জাবালে নূর পর্যন্ত এখনো না ফাঁকা রাস্তা, ফিসডালা রাস্তা, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা কয়েকদিন পর পর খাবার নিয়ে আসতেন। এই মহিলা কত কষ্ট করে আসতেন, এবং এই হেরা পর্বতের চূড়ায় নবীজির জন্য খাবার পৌঁছিয়ে দিতেন। এমনি এমনি নেই খাদিজার ইন্তেকালের পরে, কবরে রাখার পরে নবীজি কবরের পাশ থেকে যান না। জিবরাইল আসি, ইয়া রাসূলুল্লাহ আপনি এতক্ষণ দাঁড়াই রয়েছেন কেন? এখানে দাঁড়াই রয়েছে এই জন্য যে খাদিজার কাছে তো আমি ঋণী। আল্লাহু আকবার কয় না? খাদিজার কাছে তো আমি ঋণী। খাদিজা তার জীবনের সব আমার কাছে দিয়ে দিস। এখন মুনকার নাকিরের সুয়ালের জবাবটা খাদিজা যেন সহজভাবে দিতে পারে, একটুখানি সহযোগিতা যদি আমি করতে পারি। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি ওই চিন্তা করা লাগে না। মুনকার নাকিরের সুয়ালের জবাব খাদিজার পক্ষ থেকে আল্লাহ তাআলাই দিয়ে দিয়েছেন। বাবা আদম আলাইহিস সালাম জীবনের শেষ সময় তার ছেলে, নাতি, নাতক, নাতি, পুতি সবাইকে নিয়ে একত্রে বৈঠক করলেন আর বললেন, শোনো আমার জান্নাতে জীবনের কাহিনী শোনো। আমি তো আর কয়দিন আছি জানি না, আমারই এক বংশধর, আমার এক নেক সন্তান তার স্ত্রীর দ্বারা তৃপ্তি পাইবে, মনে শান্তি পাইবে, আর আমার দুর্ভাগ্য আমি আমার স্ত্রীর কারণে বেজালে পড়লাম। ওই যে নিষিদ্ধ গাছের ফল, আগে তো বিবি হাওয়ায় খাইছে, পরে না আদমের ম্যানেজ করছে। এই আদম আলাইহিস সালামের এই বক্তব্য কেন? আল্লাহ আদমেরা জানাইছে, আমার আখেরি নবী, আমার বন্ধু
খাদিজা নামে তার স্ত্রী হবে, জীবনের সব কিছু আমার নবীর হাতে সুপর্দ করবে। আল্লাহু আকবার। সেজন্য বাবা আদম আলাইহিস সালাম খাদিজাকে নিয়ে এই কথা আলোচনা করেছে।